বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের হোম স্কুলিংয়ের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল্লাহ মামুন, সহকারী শিক্ষক গণিত, বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল। আজকের অষ্টম শ্রেণীর বিষয় গণিত এবং আমার পরিচয়টা তো আগেই দিয়েছি। আজকে তোমাদের ক্লাস নং হলো 55, বাড়ির কাজ নেই। আজকের সম্পাদ্য আলোচনা করার ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে ফেসবুক বা মোবাইলে নক করলে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের তোমাদের সম্পাদ্য হলো 4 এবং 5 অধ্যায় 8-এর। আমি 4 নং সম্পাদ্যটা আলোচনা করব। 4 নং সম্পাদ্যতে বলা হয়েছে কোন চতুর্ভুজের 3টি বাহুর দৈর্ঘ্য ও 2টি অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। তাহলে 3টি বাহুর দৈর্ঘ্য দেয়া আছে, একটি চতুর্ভুজের 3টি বাহুর দৈর্ঘ্য। এই হলো এ একটি বাহু, আরেকটি বাহু হলো বি, আরেকটি বাহু হলো সি, এবং 2টি কোণ দেয়া আছে। একটি কোণ এক্স, এটা যখন অঙ্কন করব দেখাবো, এবং আরেকটি কোণ ওয়াই, এটাও যখন অঙ্কন করব দেখাবো। তাহলে যে কোনো রশ্মি বি থেকে বিসি ইকুয়াল এ নেই, অর্থাৎ বিসি ইকুয়াল এ নিব। এখান থেকে আমরা এটার সমান করে এ নিব। তাহলে বিসি ইকুয়াল এ নেই, যে কোনো রাশি বি থেকে বিসি ইকুয়াল এ নেই। বি বিন্দুতে কোণ এক্স এর সমান একটা কোণ অঙ্কন করব। এই যে কোণটা এক্স, এটা ধরে এই কোণের সমান একটি কোণ অঙ্কন করব। তাহলে আমরা এ কোণের সমান, অর্থাৎ এই বিন্দুতে আমরা একটি কোণ, এ কোণের সমান একটি কোণ অঙ্কন করব। এখানে যে কোণটা নিয়েছি, এখানের কোণের সমান একটি কোণ আমরা এখানে অঙ্কন করব। অর্থাৎ আমরা এই কোণের পরিমাপ, এখানে একটি কোণ অঙ্কনের নিয়মটা হচ্ছে, এই যে কোণ এক্স, এরকম একটি কোণ নিয়ে এখানে একটি কোণ অঙ্কন করব। তাহলে এখান থেকে প্রস্থর মাপটা নেব, এভাবে প্রস্থ নিয়ে এখানে যোগ করে দেব। তাহলে আমার কোণ এক্স কোণ হলো কোণ এক্স, এটা এখানে যোগ করে দিলে কোণটা হবে হলো সিবিএফ। তারপর হলো সি বিন্দুতে আরেকটি কোণ, অর্থাৎ কোণ ওয়াই এর সমান করে, কোণ ওয়াই এর সমান করে সি বিন্দুতে একটি কোণ অঙ্কন করব। তাহলে কোণ ওয়াই এর সমান করে যদি আমি সি বিন্দুতে একটি কোণ অঙ্কন করি, এটা যদি একটু বড় করে নেই, কোণ ওয়াই এর সমান করে সি বিন্দুতে একটি কোণ অঙ্কন করব। অর্থাৎ এখান থেকে আমরা এটাকে যদি আমরা
সঠিকভাবে নিতে চাই তাহলে আমাদের এখানে কোণ ওয়াই এর সমান যে কোণটা নেব সেটা আমরা এখানে ধরে বিন্দুটা নেব কোণ ওয়াই এর সমান করে নিয়ে এখানে আরেকটা কোণ অঙ্কন করব এই বরাবর, অর্থাৎ এখান থেকে একটা কোণ অঙ্কন করব। এখান থেকে যদি একটা কোণ অঙ্কন করি আমরা কোণ ওয়াই এর সমান, তো এখন প্রস্থ নেব, প্রস্থ নিয়ে এখান থেকে আমরা একটা বৃত্তচাপ দেব। এখন যদি আমরা যোগ করে দেই বৃত্তচাপ দুটি, তাহলে এখানে একটা ত্রিভুজ চতুর্ভুজের অর্থাৎ এই বিন্দু এবং এই বিন্দু যোগ করে দেব আমরা এখানে। তাহলে এই কোণটা হলো কোণ ওয়াই। তাহলে দুটি কোণ নিলাম। আবার একটু মনে, যে কোনো রশ্মি বি থেকে বিসি, বিসি ইকুয়াল এ নেই, বি ও সি বিন্দুতে, এটা হচ্ছিল বি ও সি বিন্দুতে কোণ এক্স ও কোণ ওয়াই এর সমান করে দুটি কোণ অঙ্কন করি, তাহলে এই কোণটা হবে সিবিএফ আর এটা হলো বিসিজি। এখন হলো বিএফ থেকে বি এর সমান করে বিসি কাটি, তাহলে বিএফ থেকে বি এর সমান করে বিসি কেটে নেই, এখান থেকে বিসি কেটে নেব। তাহলে এখান থেকে বিসি কেটে নিলাম, কার সমান করে? আবার সিজি থেকে সি এর সমান করে সিএইচ কেটে নিই, সিএইচ কেটে নিই। তাহলে এখান থেকে আমরা কি কাটব? সিএইচ কেটে নেব, কেটে নিলাম। কেটে নিয়ে আমরা এখন কি করব? এটা হলো বিএ আর এই বিন্দুটা হলো সিএইচ, কেটে নিলাম। সিএইচ, তাহলে বিএফ থেকে বিএ ইকুয়াল টু কেটে নিলাম বি, আর সিজি থেকে সিএইচ ইকুয়াল কেটে নিলাম সি। তাহলে সিএইচ ইকুয়াল টু সি এর সমান কেটে নিলাম। এখন এ কমা এইচ যোগ করে দেব। ওই সি এর সমান যেটা কেটে নিয়েছি এটাকে এখানে লিখেও দিতে পারি বা লেখারও দরকার নেই। এ কমা এইচ যোগ করে দিই, যোগ করে দিলে সিএইচ রেখাটি ডি বিন্দুতে ছেদ করেছে। সিএইচ রেখাটি ডি বিন্দুতে ছেদ করলে আমার চতুর্ভুজটা হলো এ বি সি ডি ই উদ্দিষ্ট চতুর্ভুজ। এখানে আমি যে প্রক্রিয়া দেখালাম এই প্রক্রিয়ায় তোমরা যখন খাতায় অঙ্কন করবে আরও সুন্দরভাবে কমপ্লিট করতে পারবে, অর্থাৎ অঙ্কন করতে পারবে। আবারও বলে দেই একটু, কোনো চতুর্ভুজের 3টি বাহুর দৈর্ঘ্য ও 2টি অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। তাহলে প্রথমে আমি কি করেছি? 3টি বাহু নিয়েছি, এ বাহু, বি বাহু, সি বাহু, এবং এদের অন্তর্ভুক্ত 2টি কোণ নিয়েছি, কোণ এক্স, কোণ ওয়াই। এরপরে কি করেছি? যে কোনো রশ্মি নিয়েছি একটি বিসি, যে কোনো রশ্মি বিই নিয়েছি, বি থেকে এর সমান করে বিসি অংশ কেটেছি। বি ও সি বিন্দুতে, বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে কোণ অঙ্কন করেছি এবং সি বিন্দুতে কোণ ওয়াই এর সমান করে কোণ অঙ্কন করেছি। এরপরে
BF থেকে এই B এর সমান করে BA অংশ কেটে নিয়েছি এবং C বিন্দুতে যেখানে কোণ অঙ্কন Y অঙ্কন করেছি CG থেকে এই C এর সমান করে CD অংশ কেটে নিই, CD অংশ কেটে নিয়েছি, অর্থাৎ সেটা H পর্যন্ত বর্ধিত হয়েছে। A, D যোগ করি, A, D যোগ করলে ABCD উদ্দিষ্ট চতুর্ভুজ অঙ্কিত হলো। তাহলে 4 এবং 5 সম্পাদ্যের মধ্যে আমি 4 নম্বর সম্পাদ্যটি আলোচনা করলাম এবং কিভাবে অঙ্কন করতে হবে অঙ্কনটা আমি দেখালাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরও কোনো সমস্যা হলে ফোন নাম্বার দেওয়া আছে, ওখানে জানাবে। তো আজকের এ পর্যন্তই, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সম্পাদ্যের অন্য কোনো একটি অংশ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবে। আল্লাহ হাফেজ।